জনমুখী বাজেটের সমর্থনে বিজেপির মিছিল ও সমাবেশ খোয়াইতে। ত্রিপুরা রাজ্যে বিজেপি জোট সরকারের জনমুখী বাজেটের সমর্থনে সোমবার বিকেলে বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে শহরে একটি ধন্যবাদ সূচক র্যালি বের হয়। র্যালিটি খোয়াই শহরের বিভিন্ন পথ অতিক্রম করে শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণের সামনে এসে জড়ো হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি সমাবেশ। এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদক তাপস মজুমদার, খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেব বর্মা, সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই পুর চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস। এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার ত্রিপুরা রাজ্যের জনমুখী বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য সরকার গত 21শে মার্চ 2025 একটা ঐতিহাসিক জনমুখী এবং জনকল্যাণকারী বাজেট পেশ করেছেন। ত্রিপুরার বিধানসভায় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়জি এই ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট বা উন্নয়ন কতটুকু ত্বরান্বিত হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যে ত্রিপুরা রাজ্যে 2018 সালের আগ পর্যন্ত যে কমিউনিস্ট সরকার ছিল, 15,000 কোটি 16,000 কোটি টাকার উপরে বাজেট তারা পেশ করতে পারেনি, এবং যে বাজেট পেশ করতে সে অনুযায়ী তারা কাজও করতে পারেনি। কিন্তু আমরা দেখি যে বিজেপি এবং আইপিএফটির যে সরকার ত্রিপুরা রাজ্যে 18 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে ধাপে ধাপে ত্রিপুরা রাজ্যের যে বার্ষিক বাজেট সেটাকে বৃদ্ধি করা হয়েছে। শুধু বৃদ্ধি করা হয়নি, দ্বিগুণ করা হয়েছে, চতুর্গুণ করা হয়েছে। আজকে দেখা যায় আমাদের রাজ্যের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার 2024-25 সালে 27,000 কোটি টাকার বাজেট পেশ করেছিল। কিন্তু এক বছরের মধ্যে আবার যখন 2025-26-এর বাজেট আমাদের সরকার ঘোষণা করলো, সেই বাজেট কত টাকার? 32,423.44 করোড় টাকা সে বাজেট আমাদের সরকার পেশ করেছে। শুধু তাই নয়, নতুন নতুন অনেকগুলি যোজনা ঘোষণা করেছেন। প্রায় 13টি যোজনা ত্রিপুরা রাজ্যের জনসাধারণের জন্য ঘোষণা করা হয়েছে, যে যোজনাগুলি আগামী দিনে মাইলস্টোনে রূপান্তরিত হবে।